কর্মকর্তা কর্মচারী পুলিশ তাদেরকে রেখে দেবে, তাদেরকে একটা অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করবে। আমার প্রশ্ন হলো এই নীতি কি গ্রহণ করেনি? তাহলে আমার যে প্রশ্ন, এই যে রেখে দিল, কার বিরুদ্ধে কাজ করার জন্য এদেরকে রেখে দিয়েছে? বইয়ের মধ্যে আদিবাসী কেসাল লাগাই দিছে, ঠিক আছে। পাঠ্যপুস্তক সংস্কার কমিটি আদিবাসী বিষয়ক বিবাদ লাগাই দিছে, ঠিক আছে। মানে পিড়ায় পাছা লাল করে দেওয়া দরকার এই শয়তানগুলোর। বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছে তারা আমাদের চাহিত সংস্কার করার জন্য যথেষ্ট যোগ্য না। এই সংস্কারের আগে আমি এই উপদেষ্টাদের মধ্যে চিরুনি অভিযান চাই, এবং যারা আওয়ামী লীগের দালাল আছে, স্বৈরাচারের দালাল আছে এবং ফ্যাসিবাদের দোসর আছে, তাদেরকে বের করার দাবি জানাই। আমি মনে করি তারা আমাদের এই সংস্কারকে বাস্তবায়ন করার যোগ্যতা রাখে না, তারা ওই ধরনের মন মানসিকতা রাখে না। আমি এটা কেন মনে করি? দেখেন, এই সরকারের কাছে আমাদের যে ডিমান্ডগুলো, সেটা সংস্কার এবং পাশাপাশি ফ্যাসিবাদ যারা গণহত্যা চালালো তাদের বিচার। এই বিচারিক প্রক্রিয়াতে আপনি যদি 100-র মধ্যে আমাকে মার্ক করতে বলেন, আমি 10 মার্ক দিলে জনগণ আমাকে ঢিলায়ে বলবে যে ফাজলামো পেয়েছো, 10 মার্ক দিলা কেন তুমি? 100-র মধ্যে বিচার প্রক্রিয়া কতটুকু এগোয়েছে যদি 100-র মধ্যে মার্ক দিতে বলেন, আমি 10 মার্ক দিতেও আমার হলো ইচ্ছা করছে না, যে 10ও আমি দেব না। 10 কেন, 1 দিলেও মানুষ বলবে যে 1 কেন দিয়েছো, কোন কাজের ভিত্তিতে দিয়েছো? দেখেন, সিরিয়াতে এই যে বিপ্লব হলো, সেই বিপ্লবের পরের দিনে থেকে এখন পর্যন্ত বেশ প্রায় মানে শতখানেক মানুষের বিচার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এই শ্রীলঙ্কায় যে বিপ্লব হলো তারপরে কত মানে হাজার মানুষকে চাকরিচ্যুত করা হয়েছে। তুরস্কে যে বিপ্লব হয়েছে, এরদোগানের ওখানে 1 লক্ষের উপরে চাকরিচ্যুত করা হয়েছে। এই যে গভর্নমেন্টটা আসলো, এই গভর্নমেন্টটা এই যে আওয়ামী লীগের সেট আপ, এই যে তারেক তারেক স্বৈরাচারের আপনাকে সেট একটু আপ। হেল্প করি তারেক। ওই শ্রীলঙ্কায় মানে 15 দিনের মধ্যে ওই রাজা পাকসেদের প্রায় 2000 কর্মচারী কর্মকর্তাকে স্যাক করেছিল। হ্যাঁ, সব মিলে এটা 5,000-এর মতো হবে, সব মিলায়ে। হ্যাঁ, মানে সব পুরো মিলে, হ্যাঁ আমি প্রক্রিয়ায় বলছি 5,000-কে স্যাক ডাইরেক্ট করেছে। সরকারি কর্মচারী আর কি। হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্ট। আমার কথা হ্যাঁ। হলো, এই যে সরকারটা আসলো, এই সরকার একটা নীতি নেয়নি। এই আওয়ামী লীগের কর্মকর্তাদের রেখে দেওয়ার একটা নীতি গ্রহণ কি করেনি? করেছে। একবারে স্পষ্ট ভাবে নীতি গ্রহণ করেছে যে আওয়ামী লীগের যে সচিব, আমলা, কর্মকর্তা কর্মচারী, পুলিশ তাদেরকে রেখে দেবে, তাদেরকে একটা অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করবে। আমার প্রশ্ন হলো এই নীতি কি গ্রহণ করেনি? তাহলে আমার যে প্রশ্ন, এই যে রেখে দিল, কার বিরুদ্ধে কাজ করার জন্য এদেরকে রেখে দিয়েছে? কার বিরুদ্ধে? এই সরকার উত্তর দিতে পারবে যে তারা কার বিরুদ্ধে কাজ করতে চায়, যে কারণে আওয়ামী লীগের দোষরদেরকে রেখে দিল? কি কি উদ্দেশ্য এখান থেকে পেতে চায়, কি কি অ্যাচিভ করতে তা চায়? আপনি বলেন কার উদ্দেশ্যে রেখে দিয়েছে, কেন রেখে হ্যাঁ, দিয়েছে? কার উদ্দেশ্যে? আমার বিরুদ্ধে কার্যক্রম করার জন্য রেখে দিয়েছে এই সরকার। বিএনপির বিরুদ্ধে কার্যক্রম করার জন্য রেখে দিয়েছে, জামাতের তাহলে বিরুদ্ধে কার পক্ষে কার্যক্রম কাজ করার করবে? জন্য যদি রেখে দিয়েছে। সবার বিরুদ্ধে কাজ করার জন্য রেখে দেয়, তাহলে পক্ষে কার, হ্যাঁ, কার পক্ষে কাজ করবে? এইটাই আওয়ামী এইটাই লীগের তো পক্ষে? বিষয়। আওয়ামী লীগ তো নাই। এছাড়া রাখার আর কোনো, এটা একটা মাস্টার মাইন্ড, যে এই সরকার স্টে করার জন্য এই সরকার যারা রাজনৈতিক দলগুলো তারা চাপ প্রদান করবে, এই চাপকে মোকাবেলা করবে তারা আওয়ামী লীগকে সাথে করে নিয়ে। এটা কৌশল, যার কারণ হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, আটক করা হয়নি। এবং আমরা বিভিন্ন দপ্তরে গেলে উম, বুঝতে পারছি ইন্টারাপ্ট করছে আমাদেরকে, আমাদেরকে বাধাগ্রস্ত করছে বিভিন্ন বিষয়ে। সংস্কারের বিষয়ে কিসের সংস্কার করবে? যে আমি কেন বিশ্বাস করব যে এই যে বিধান রঞ্জন রায় যে সংস্কার করবে? শিক্ষা, এই যে দেখেন, বইয়ের মধ্যে আদিবাসী কেসাল লাগাই দিছে, ঠিক আছে। পাঠ্যপুস্তক সংস্কার কমিটি আদিবাসী বিষয়ক বিবাদ লাগাই দিছে, ঠিক আছে। মানে পিড়ায় পাছা লাল করে দেওয়া দরকার এই শয়তানগুলোর। এই যে টক শোতে এই শব্দগুলা তো ব্যবহার করা ঠিক না না আসলে, না, তাই না? মানে দেখেন কত মানে কৌশলে পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করে দিছে আদিবাসী একটা শব্দ যুক্ত করে হ্যাঁ, দিয়ে। এটা তো অবশ্যই ও অনেক বড় মানে একটা এই সংঘর্ষের কে, বিষয় তৈরি করেছে, সংঘর্ষ উনি কত তৈরি বড় করেছে। ক্ষতি করেছে দেখেন। ও হুম। ও কিন্তু ওই যে রাখালরা কৌশলে কিন্তু বিষ প্রক্রিয়া ঢুকে দিয়েছে। রাখালরাও হ্যাঁ, আসলে কোন পক্ষ নিয়ে কাজ করছে আমরা সেটাও তো রাখাল রাহার নাম রাখাল রাহা কেন? ও রাখাল রাহা হলো কবে থেকে? ওর নাম তো সাজ্জাদ। ও সাজ্জাদ থেকে হিন্দু হলো কিভাবে? হুম। কেউ প্রশ্ন করেছেন?
এগুলো হলো স্লিপিং এজেন্ট হিসেবে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে মিশেছিল, তারপরে সঠিক সময়ে এই ক্ষতিগুলো করছে। এই যে আদিবাসী কেন্দ্রিক যে ঝামেলা, বড় একটা বিবাদ হওয়ার সুযোগ ছিল। আমি পাহাড়ের নাগরিক, পাহাড়ি বিভিন্ন জাতি গোষ্ঠী, বাঙালি সবাইকে ধন্যবাদ জানাই যে ওই কেওয়াস, ওই ষড়যন্ত্রে আমরা পা দেইনি, কেউ এটা হয়নি, এটা পরবর্তীতে আর আমাদের সুক্রিয়া। ঠিক আছে, আমার আমার কথা যেভাবে সংস্কার আগে না নির্বাচন আগে, আমি ওইটা হলো সাইডে রাখছি। আমি বলছি আমি এই আওয়ামী দোসরের হাত দিয়ে সংস্কার পেতে চাই কিনা, এই আওয়ামী দালালদের হাতে সংস্কার পেতে চাই কিনা, এরা আমার চাহিত সংস্কার করবে কিনা, এদের এই এখতিয়ার আছে কিনা, আগে এদেরকে বাদ দিতে হবে কিনা, এদের বাদ দেওয়ার প্রক্রিয়া আগে শুরু করতে হবে, তারপরে আমরা একটা নিরাপদ বাংলাদেশ পাবো। তার আগে আমরা কেউই নিরাপদ না। ধন্যবাদ।